আজ সাকিবের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। আজ তার স্বপ্নের চাকরির ইন্টারভিউ। রাত থেকেই নিজেকে গুছিয়ে নিয়েছে সে। জামা কাপড়, কাগজপত্র সব ঠিকঠাক। বের হওয়ার ঠিক আগ মুহূর্তে মা এসে মাথায় হাত রেখে বললেন, বাবা, ইন্টারভিউটা ভালো করে দিস। এই চাকরিটা আমাদের অনেক প্রয়োজন। সাকিবের বাবা নেই। অনেক কষ্ট করে মা তাকে পড়াশোনা করিয়েছে। মায়ের দোয়া নিয়ে, বুক ভরা আশা নিয়ে বের হলো সাকিব। ইন্টারভিউ রুমের বাইরে অপেক্ষার প্রতিটি মিনিট যেন এক একটি যুগ। তারপর ভেতর থেকে ভেসে এলো সেই কণ্ঠস্বর, সাকিব সাহেব, ভেতরে আসুন। দরজা খুলে সাকিব বলল, স্যার আসতে পারি? জি আসুন, বসুন। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর এলো সেই একটি প্রশ্ন, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ। সময়টা হঠাৎ যেন থেমে গেল। সাকিবের মাথায় হাজারো কথা ঘুরছে, কিন্তু মুখ দিয়ে একটি শব্দও বেরোচ্ছে না। ঘাম ঝরছে, হাত কাঁপছে। যে ছেলে পরীক্ষায় সব সময় ভালো রেজাল্ট করেছে, আজ শুধুমাত্র ইংলিশে কথা বলতে না পারার কারণে তার স্বপ্নটা চোখের সামনে ভেঙে পড়ল। সাকিব একা নয়, এই দেশে হাজারো মেধাবী তরুণ প্রতিদিন এভাবেই পিছিয়ে পড়ছে, শুধু একটাই কারণে, ইংলিশে দুর্বলতা। কিন্তু এই দুর্বলতা কি চিরস্থায়ী? মোটেও না। মাত্র ৩ মাস। ৩ মাসেই বদলে যেতে পারে আপনার জীবন। আপনি কি ইংলিশে দুর্বল? কোনো সমস্যা নেই। ইংলিশে দুর্বলদের জন্যই ইংলিশ থেরাপি। আজই যোগ দিন এবং লিখে রাখুন আপনার সাফল্যের নতুন অধ্যায়।